আচ্ছা স্ক্রিন কি দেখা যায়? ওকে মানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গেম ফ্লাইং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে অ্যাকচুয়ালি গেম ফ্লাইং বলতে হচ্ছে এটা টু প্লেয়ার্স গেম, মানে একটা গেমে দুইটা প্লেয়ার্স থাকবে, মানে এই ধরনের কিছু প্রবলেম আর কি। মানে টু প্লেয়ার্স গেম হচ্ছে আমাদের স্যাসবোট, তারপর হচ্ছে টিকটক, এগুলো হচ্ছে আমাদের টু প্লেয়ার্স, মানে এখানে দুইটা প্লেয়ার থাকবে, এখানে কে উইন হবে এরকম, মানে প্লেয়ার 1 প্লেয়ার 2 থাকবে, মানে একজন যখন একটা চাল দিবে দেন আরেকজন আরেকটা দিবে, দেন আরেকজন, মানে একজন দেওয়ার পরে সাপোজ প্লেয়ার 1 ফার্স্টে দিল, তারপর সেকেন্ডে দিল প্লেয়ার 2, তারপর হচ্ছে এরপর দিচ্ছে, মানে এভাবেই ওয়ান বাই ওয়ান। তো এদের এখানে গেম প্লেইং বলতে অ্যাকচুয়ালি কি, মানে এখানে হচ্ছে বেস্ট যেটা ওয়ে সেটাতে সালটা দেওয়া হয়। আমরা যদি স্যাস যদি চিন্তা করি সেক্ষেত্রে কি প্লেয়ার 1 কি করে ফার্স্ট অফ অল সার্চ করে কোন পথ দিয়ে যদি আমি আমার ইয়াটা এখানে আছে হর্স আছে, মিনিস্টার আছে, রাজা আছে, মানে কোন পথ দিয়ে যদি আমি এটা সালটা দিলে আমি ইজিয়েস্ট ওয়েতে উইন করতে পারবো, এর তো এই ধরনের একটা সলিউশন খোঁজা হয়, রাইট? আমরা দাবা খেলছি কেউ? জি স্যার। দাবাতে কি করা হয়, দাবাতে যখন সাপোজ আমার চাল আসছে সেক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল সার্চ করি কোন পথ দিয়ে আমার ইয়াটা সৈন্যটা যদি আমি মুভ করি আমি বেটার ওয়েতে যেতে পারবো উইন করার জন্য, এই ধরনের কিছু সার্চ করা হয়। তো এখানে অ্যাকচুয়ালি সার্চিং এর কিছু অ্যালগরিদম, তো এটা আমরা যে অ্যালগরিদমটা দেখবো সেটা হচ্ছে মিনিম্যাক্স অ্যালগরিদম। তো মিনিম্যাক্স অ্যালগরিদমের মধ্যে যেটা হচ্ছে একটা হলো ম্যাক্সিমাম আর একটা হলো মিনিমাম। এখানে ম্যাক্সিমাম হচ্ছে একটা প্লেয়ারের জন্য, মিনিমাম হচ্ছে আরেকটা প্লেয়ার, তার মানে এটা লেভেল। মনে করো আমি যদি প্লেয়ার 1 ম্যাক্সিমাম লেভেলে, প্লেয়ার 2 এই লেভেলে, এই লেভেল প্লেয়ার 1, মানে কি প্লেয়ার 1 প্লেয়ার 2 প্লেয়ার 1, অর্থাৎ এই লেভেলে যদি প্লেয়ার 1 চাল দিলে এই লেভেলে দিবে হচ্ছে প্লেয়ার 2, প্লেয়ার 2 যদি এই লেভেলে দিলে এই লেভেলে দিবে হচ্ছে কি প্লেয়ার 1, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা মিনিম্যাক্স থিওরিটা হচ্ছে অ্যাকচুয়ালি একবার আমি মিনিমামটা দিব একজন, একজন দিয়ে ম্যাক্সিমাম। তো এখানে যেটা হলো আমরা এটা শুরু করব ম্যাক্সিমাম প্লেয়ার 1, তারপর হচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম। তো এখন এটা হচ্ছে আমার লেভেল 1 লেভেল 2, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার টার্মিনাল স্টেট বা লেভেল 3। তো অ্যাকচুয়ালি আমাদের এটা উপরের দিকে যাব, ব্যাক অফ, মানে ব্যাক অফ টু দ্য রুট, আমরা রুটের দিকে যাব, মানে মিনিম্যাক্স ওয়েটা খুঁজতে খুঁজতে। তো এখানে যেটা খোঁজা হয় সেটা হচ্ছে মনে করো আমার এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা ফার্স্ট অফ অল আমি এটা শুরু করলাম, মানে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, সরি ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম। এর আগে যদি এর এর উপরেও যদি আরো কোনো লেভেল যদি থাকে সেক্ষেত্রে কি, যেহেতু এটা ম্যাক্সিমাম তাহলে এর পরটা কি হতো মিনিমাম। কথা কি বোঝা গেছে? জি স্যার। যদি আমার এটা ম্যাক্সিমাম হয় এটা হয় মিনিমাম, যেহেতু এটা মিনিমাম হয়েছে লেভেলটা, এটা এই লেভেলটা হবে কি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। যদি আমার উপরে যদি আরো লেভেল থাকে, যেহেতু এটা ম্যাক্সিমাম তাহলে এর উপরেরটা কি হবে মিনিমাম। মিনিমাম। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, যেহেতু আমার এটা ম্যাক্সিমাম এই লেভেলে, তার মানে এই লেভেলের মধ্যে প্লেয়ার 1 কি করবে, এই দুইটা চিলড্রেন থেকে যেটা ম্যাক্সিমাম ভ্যালুটা সে উপরেরটাতে কি করবে মুভ করাবে। মনে করো আমার এখানে 0 5 0 এখানে আছে কি
-5 -7 -5 এই দুইটার মধ্যে বড় কোনটা? হুম -5 আমার এটা কি, আমার এই লেভেলটা হচ্ছে কি মিনিমাম, মানে এটার অর্থটা হচ্ছে আমার এই দুইটা থেকে এটা হচ্ছে ম্যাক্স। মনে করো আমার এই লেভেলটা জেনারেট হবে আমার চিলড্রেন থেকে, মানে এই লেভেলের ভ্যালু সাপোজ বি এর ভ্যালু আসবে এর চিলড্রেন থেকে, সি এর ভ্যালু আসবে এর চিলড্রেন থেকে। তো এখানে বি এর মধ্যে আসবে কি মিনিমাম, মানে আমি কত মিনিমাম দিতে পারি। তো আমি যদি এই দুইটার মধ্যে যদি চিন্তা করি, এখানে আছে -7 আছে, এখানে -5 আছে, এখানে মিনিমাম কোনটা? -7। কথা বুঝো নাই? মনে করো আমার বি এর ভ্যালু, বি এ যেহেতু এটা মেইন লেভেলের মধ্যে আছে, মিন লেভেল না মিনিমাম লেভেলের মধ্যে আছে, দ্যাট মিন্স এখানে ই এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এর চিলড্রেনদের মধ্যে যেটা মিনিমাম সেটা। ঠিক সিমিলারলি ডি এর ভ্যালু হবে এর চিলড্রেন থেকে যেটা মিনিমাম সেটা। ঠিক সিমিলারলি সি এর ভ্যালু হবে এর চিলড্রেন থেকে যেটা মিনিমাম সেটা, যেহেতু এটা মিনিমাম লেভেল। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার বি এর ভ্যালু কি হবে? বি এর ভ্যালু হবে কিন্তু মিনিমাম, এর চিলড্রেনদের মধ্যে যেটা মিনিমাম সেটা। আমার এখানে আছে কি -7, এখানে আছে -5, তো মিনিমাম কোনটা এখানে? -7 তার মানে দ্যাট মিন্স বি এর ভ্যালু কত হবে? -7 -7। ঠিক সিমিলারলি সি এর ভ্যালু, সি এর চিলড্রেনদের মধ্যে 3 9 -6, তো এখানে মিনিমাম কত? -6। তারপর হচ্ছে ডি এর ভ্যালু হবে, এখানে 0 আছে 2 আছে, মিনিমাম কে 0। ঠিক সিমিলারলি ই এর ভ্যালু 1 3 2, এর মধ্যে মিনিমাম কে 1। দ্যাট মিন্স আমি এখন এই মিনিমাম লেভেলের ভ্যালু পেয়ে গেলাম, এটা 7, এটা -6, এটা 0, এটা 1। তো এখন এটা হলো আমার মিনিমাম লেভেলের, কিন্তু এই মিনিমাম এই লেভেলের উপর বেস করে আমার জেনারেট হবে হচ্ছে প্লেয়ার 1। তো প্লেয়ার 1 এর মধ্যে কি আছে? ম্যাক্সিমাম। তার মানে সে কি হবে? তার চিলড্রেনদের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাই সে বের করবে। তো এখানে ম্যাক্সিমাম কি আছে? এখানে -7 আছে, -6 আছে, 0 আছে, 1 আছে। তো এখানে ম্যাক্সিমাম কে 1 1। দেখতে জায়গা কি আসবে? 1 আসবে। তো এখন যেহেতু এই পজিশন যেটা ম্যাক্সিমাম আসছে, তাহলে আমাকে যেটা অ্যানসারের সময় যেটা লিখতে হবে, এটা আমি অ্যাকচুয়ালি কিভাবে পেয়েছি? তার দ্যাট মিন্স আমার ম্যাক্স যেটা আমার প্লেয়ার 1 চালটা দিবে হচ্ছে কি 1 এ থেকে, তারপর হচ্ছে ই, ই থেকে কি ই থেকে এম, এম না? আমি এই ওয়ানটা অ্যাকচুয়ালি কোন ওয়ানটা? এই ওয়ানটা জি স্যার। এটা কথা কি বুঝতে পারছো? তার মানে আমার পাথটা কি হবে? এ থেকে ই, ই থেকে এম এম এ গেলে আমি আমার ভ্যালুটা পেয়ে যাচ্ছি মিনিমাক্স অ্যালগরিদম। এই কথাটার অর্থটা হচ্ছে মানে একবার আমি মিনিমাম থেকে আমার চিলড্রেন এগুলো থেকে মিনিমামটা বাছাই করব, আবার এটা থেকে ম্যাক্সিমামটা বাছাই করব, আবার এটা থেকে ম্যাক্সিমাম আমি বাছাই করলাম, ম্যাক্সিমাম থেকে আবার মিনিমাম, আবার মিনিমাম থেকে ম্যাক্সিমাম, এভাবেই। এখানে আমরা যদি আরেকটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ এখানে আমরা যে কথাগুলো বলছি সেগুলো এখানে বলা আছে। এখানে তোমাদের আরেকটা গ্রাফ দেওয়া আছে, ট্রি দেওয়া আছে। সাপোজ এটা আমার, এটা যদি এর এ লেভেলটা যদি কি হয় ম্যাক্সিমাম, এটা কি হবে মিনিমাম, এটা কি হবে ম্যাক্সিমাম, এটা কি হবে মিনিমাম। আমি বলছি এই লেভেলটা আমি স্টার্ট করব ম্যাক্সিমাম থেকে, ম্যাক্সিমাম এটা মিনিমাম, এটা হবে ম্যাক্সিমাম, এটা হবে মিনিমাম। তো এটার সলিউশনটা দেখো, লেভেল 1 আমরা এটাকে ম্যাক্সিমাম বলছি, এটা মিনিমাম, তারপর হচ্ছে কি আবার ম্যাক্সিমাম আবার মিনিমাম। দ্যাট মিন্স আমি যদি এখন শুরু করি ডিনোটার, মানে কি ব্যাকিং অফ ভ্যালুস, দ্যাট মিন্স আমার ডি তে কি হবে? যেহেতু এটা ম্যাক্সিমাইজ লেভেলে না, কথা শুনছো তোমরা? জি স্যার। হুম যেহেতু আমার এটা ম্যাক্সিমাইজ লেভেলে, দ্যাট মিন্স ডি এর ভ্যালু, ই এর ভ্যালু, এফ এর ভ্যালু, জি এর ভ্যালু হবে কি এর চিলড্রেনদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই। যদি আমি ডি এর কথা যদি চিন্তা করি, ডি এর ভ্যালু কি হবে? এর চিলড্রেন আছে এইচ আই, এই দুইটা থেকে ম্যাক্সিমাম কি হবে? এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কে? 22 হ্যাঁ 22 22। দ্যাট মিন্স ডি এর ভ্যালু কত হবে? 22। 22 তারপর ই এর ভ্যালু কত হবে? 12 12।
এই কথাটার উত্তরটা হচ্ছে মানে এখানে যদি আমার যদি আরেকটা নোট থাকতো, এর ভ্যালু যদি 18 হতো, দ্যাট মিন্স এর ভ্যালু কত হবে? 18 হবে। 18 হতো। 18 হতো, দ্যাট মিন্স এর চিলড্রেনদের মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা। আমার কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে একটা বাইনারি ট্রি। যদি ট্রিটা যদি এখানে ইতে যদি আমি বললাম আরো 4টা চিলড্রেন আছে, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই এখানে হতো। যেহেতু এখানে জে এবং কে এর ভ্যালু 8 এবং 12, দ্যাট মিন্স এখানে ম্যাক্সিমাম হচ্ছে কি 12, এর ভ্যালু কত হবে? 12 হবে। বুঝা গেছে? স্যার প্যারেন্টস এর ভ্যালুটা কি চাইল্ডের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, চাইল্ডের উপরে ডিপেন্ড করবে। তারপর এফ এর ভ্যালু এখানে -8 আছে, 25 আছে, কত হবে? স্যার হুম, সবসময় নিচে থেকে স্টার্ট করব? আমার তার ভ্যালু নাই, এক ভ্যালু আছে, ভ্যালু দেওয়া আছে কিন্তু এই জায়গায়। না বুঝছি, মানে নিচ থেকে উপর হ্যাঁ, দিকে নিচ যাব। থেকে অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা আমার এখানে ম্যাক্স দেয়া মিন, থাকবে ম্যাক্স মিন। ভ্যালুগুলো আর এগুলা কি খালি থাকবে? বুঝি নাই। কোশ্চেনে এখানে শুধু নিচের ভ্যালুগুলো দেয়া থাকবে আর উপরের গুলো কি খালি থাকবে, আমরা ফিল আপ করবো এরকমের? হ্যাঁ, তোমার কোশ্চেন দেওয়া থাকবে এটাই, আচ্ছা। ঠিক আছে? মিন এরপর ইউনিভার্সাল ম্যাক্স কোশ্চেন এরপর বের করে তোমাকে এখানে সলিউশন বের করতে বলা হবে। স্যার আর সব সময় উপর থেকে ম্যাক্সিমাম ম্যাক্স স্টার্ট হবে, অ্যাকচুয়ালি ম্যাক্স বলতে এখানে প্লেয়ার মিনিমাম 1। হবে। হ্যাঁ, প্লেয়ার 1 ম্যাক্স, প্লেয়ার 2 মিন, তারপর এভাবে মানে এই লেভেলের প্লেয়ার 1 ম্যাক্স, এটা হলো মিন, এটা হলো ম্যাক্স, এটা হলো মিন। যদি এদিকে যদি ঠিক একই ভাবে আর কি, একবার ম্যাক্স হলো একবার মিন হবে, একবার ম্যাক্স হলো একবার মিন হবে। যদি এদিকে আমার আরো লেভেল থাকতো ঠিক সিমিলারলি, এখানে ম্যাক্স, এটা মিন, এটা ম্যাক্স, এটা মিন, তারপর এই যেহেতু মিন, এরপর কি হতো ম্যাক্স, তারপর মিন, তারপর ম্যাক্স, তারপর মিন, এভাবে যেতে থাকে। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, এখানে আমরা ঠিক এর ভ্যালু হচ্ছে 25 এবং 8 -8 এর মধ্যে 25, রাইট? জি স্যার। তারপর দেখো জি এর ভ্যালু কত? ম্যাক্সিমাম কত? 23। 3। তারপর হচ্ছে 3, এখানে আমি এই লেভেলের ভ্যালু পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমার এর টপ ভ্যালু হচ্ছে, টপ লেভেল হচ্ছে কি মিনিমাম, দ্যাট মিন্স সি এর ভ্যালু আইডেন্টিফাই হবে এই দুইটা থেকে মিনিমাম যেটা সেটা। তো এখানে মিনিমাম কে? 23 আসবে। এই দুইটার মধ্যে মিনিমাম কে? 12। হুম, 12। জি স্যার। এটা হলো আমার মিনিমাম লেভেল। তারপর এটা কি ম্যাক্সিমাম লেভেল? ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম লেভেলের মধ্যে এখানে কি আসবে? 23। 23। তো এখানে এই কথাটার অর্থটা হলো, মনে করো একে যদি মনে করো এখানে একটা কথা বল, দ্য ভ্যালু অফ এ ইজ 23, দ্যাট মিন্স এ শুড চুজ সি মুভ টু উইন। মানে এখানে কথাটা হচ্ছে ম্যাক্স, এটা ম্যাক্সিমাম পজিশন প্লেয়ার 1। এ যদি গেমের মধ্যে জিততে গেলে তাকে অ্যাকচুয়ালি সি তে মুভ করতে হবে। যেহেতু 23 এটা কোথা থেকে আসছে? সি থেকে আসছে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, এখন যেটা বললেন ওটা আবার বলেন। মানে এখন এই কথাটার অর্থটা হচ্ছে, এখন আমি এতে 23 পেয়েছি, এটার অর্থটা হলো আমি 23 এটা যদি খুঁজতে যাই কোন দিকে যেতে হবে? অ্যাকচুয়ালি 23 যে দিক থেকে আসছে ওদিক থেকে। ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। কথা বলে না। ঠিক হবে। হ্যাঁ, যেহেতু এটা ম্যাক্স, দ্যাট মিন্স এর চিলড্রেনদের মধ্যে থেকে আমি ম্যাক্সটা নিয়েছি, তার মানে কত? 23। তার মানে প্লেয়ার 1 কে আসতে হবে অ্যাকচুয়ালি সি তে এই 23 পাওয়ার জন্য। আবার ঠিক সিমিলারলি আমি এটা যেহেতু মিনিমাম, আমি এখানে 23 পেয়েছি কোন জায়গা থেকে? এই জায়গায়। তার মানে প্লেয়ার 2 কে আসতে হবে এই জায়গায়। 23 পেয়েছি যেহেতু এটা ম্যাক্সিমাম লেভেল, এটা পেয়েছি এই জায়গা থেকে, তার মানে আমাকে আসতে হবে এই জায়গায়। তো এখানে সলিউশন পাথটা হচ্ছে এ সি জি 23। বুঝা গেছে কথা? জি স্যার। এখানে সব কথাগুলো বলা আছে, এগুলো একটু পড়বা আর কি। যেমন we assume that player 1 will start the game, 4 levels are generated, the values to nodes is provided by a state
statistic evaluation function. Level 3 is maximized level, so all nodes of level 3 will take maximum values. এগুলো এখানে বলা আছে। Level 2 is minimized level, so all its nodes will take minimum values of their children. তার মানে আমি যদি এটা যদি ম্যাক্স হয়, ম্যাক্সিমাম ভ্যালুটা নিবে এর চিলড্রেনদের মধ্যে থেকে। যেহেতু এটা মিনিমাম, মিনিমাম ভ্যালুটা নিবে এর চিলড্রেনদের মধ্যে থেকে যেটা মিনিমাম সেটা। এই কথাগুলো এখানে বলা হয়। দিস প্রসেস কন্টিনিউয়াস, প্রসেসটা চলতে থাকবে, যত লেভেল থাকবে তত লেভেলই চলতে থাকবে। The value of a is 23, এখন এর ভ্যালু হচ্ছে 23। এটার অর্থটা হচ্ছে that means a should show c move to win, মানে a কে অ্যাকচুয়ালি c তে আসতে হবে উইন করার জন্য। অ্যাকচুয়ালি আমরা মিনিমাক্স অ্যালগরিদম থেকে অ্যাকচুয়ালি যেটা জানলাম সেটা হলো এখানে লেভেল থাকবে, যদি আমার ফার্স্ট লেভেল ম্যাক্সিমাম হলে সেকেন্ড লেভেল হবে মিনিমাম। একটা লেভেলের ভ্যালু গুলো জেনারেট হবে অ্যাকচুয়ালি এর চিলড্রেনদের মধ্যে থেকে। যদি আমার যদি ম্যাক্সিমাইজিং লেভেল যদি থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ম্যাক্সিমাইজড ভ্যালুটা আসবে এর চিলড্রেনদের মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা। যেহেতু আমার এই লেভেলটা হলো মিনিমাইজিং, দ্যাট মিন্স এর মিনিমাম ভ্যালুটা আসবে এর চিলড্রেনদের মধ্যে থেকে যেটা মিনিমাম সেটা। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটা হলো আমার মিনিমাক্স অ্যালগরিদম। দ্যাট মিন্স এটা এক প্রকার একটা শার্টসিং অ্যালগরিদম। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে। এখানে কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা নোড, প্রত্যেকটা ব্রাঞ্চ ভিজিট করা লাগতেছে না কেন? দেখো ডি এর ভ্যালু যদি আমি আইডেন্টিফাই করতে যাই এসিও আসা লাগতেছে, আইও আসা লাগতেছে। ই এর ভ্যালু যদি আইডেন্টিফাই করতে যাই আই জে কে, এফ এর ভ্যালু এল এম। আমি বের করছি যদি এটা, কিন্তু আমাকে প্রত্যেকটা ইচ এন্ড এভরি ওয়ান নোড হ্যাজ টু বি ভিজিটেড। আমাকে প্রত্যেকটা ইচ এন্ড এভরি ওয়ান নোড কি করতে হয়েছে? ভিজিট করতে হয়েছে না এখানে? জি স্যার। আমরা এখানে কি এমন কোন নোড আছে যেটা আমরা ভিজিট করি নাই? আমরা ভ্যালু চেক করতে করতে হুম সবগুলার ভ্যালু চেক করার লাগছে, এজন্য প্রত্যেকটা নোডই ভিজিট। হ্যাঁ, প্রত্যেকটা নোডে আমাকে এখানে ভিজিট করতে হয়েছে। তো এটা যদি আমরা যদি এটার কমপ্লেক্সিটি হিসাব করলে অ্যাকচুয়ালি যদি নোড যদি এনটা থাকে অ্যাকচুয়ালি আমার n টু দি পাওয়ার n বার এখানে আমার কমপ্লেক্সিটি আমাকে লাগবে এখানে। তো আমরা যদি একটা টেকনিক যদি বের করতে পারি, যদি আমি কোন একটা ব্রাঞ্চকে বাদ দিয়ে দিতে পারি, আমি এখানে এটাতে মিনিমাম ভ্যালু রাখছি, এটা ম্যাক্সিমাম রাখছি, এটার উপর কম্পেয়ার করে যদি আমি কোন একটা ব্রাঞ্চ যদি বাদ দিতে পারি, কোন একটা ব্রাঞ্চকে যদি কেটে ফেলতে পারি, যদি ভিজিট না করে যদি আমি সলিউশনে পৌঁছতে পারি, তাহলে আমার অ্যালগরিদমটা আরো বেশি এফিশিয়েন্ট হবে, রাইট? জি স্যার। হ্যাঁ, তো এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি আলফা বিটা প্রনিং বলছি আমরা এখানে। আলফা বিটা প্রনিং মানে হচ্ছে আলফা মানে আমরা ম্যাক্সিমামটা, বিটা মানে হলো মিনিমামটা। আলফা মানে হচ্ছে কি মিনিমাম, আর বিটা মানে আমরা ম্যাক্সিমামটা আমরা এখানে ক্যালকুলেট করব। এখানে ফিগারটা ভালো দেখা যাচ্ছে না, আমি একটু জাস্ট এ মিনিট। আমরা কি বললাম? আলফা বিটা। আলফা মানে হচ্ছে ম্যাক্সিমাম আর বিটা মানে হচ্ছে মিনিমাম। তো আমরা ফার্স্ট রুটটাকে বলছি কি, ফার্স্ট লেভেলটাকে ম্যাক্সিমাম, এজন্য আলফা দ্বারা এটাকে ডিনোট করেছি। তারপর এটা হচ্ছে আমার মিনিমাম, এটা বিটা দ্বারা ডিনোট করেছি। এটা হলো ম্যাক্সিমাম আলফা দ্বারা ডিনোট, এটা মিনিমাম বিটা দ্বারা, এটা টার্মিনাল স্টেট। তো যেহেতু আমার এটা কি মিনিমাম, মিনিমাম মানে অ্যাকচুয়ালি বিটার ভ্যালু হবে অ্যাকচুয়ালি আমার চিলড্রেনদের মধ্যে থেকে যেটা মিনিমাম সেটা কত, চিলড্রেনদের মধ্যে কত বিটার ভ্যালু 4 এবং 5 এর মধ্যে মিনিমাম হচ্ছে কি 4, দ্যাট মিন্স বিটার ভ্যালু কত হবে? 4 হবে। বিটার ভ্যালু কত হবে? 4 হবে। আচ্ছা, তারপর দেখো বিটার ভ্যালু আমার এখন 4 হলো। তারপর আমরা কি করলাম, যেহেতু এই রুটটার মানে এটার ভ্যালু ডিপেন্ড করছে কার উপরে? দুইটার উপরে। এটা কি ম্যাক্সিমাম? এটা কি, এটা আমার ম্যাক্সিমাম না? জি স্যার। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি আমার এই এর চিলড্রেন হলো এটা এবং এটা, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা অলরেডি আমরা ক্যালকুলেট করেছি এটাকে। দ্যাট মিন্স আমরা আলফার ভ্যালু দিয়ে দিলাম কত? 4। আলফার ভ্যালু কত দিলাম? আলফার ভ্যালু কত দিলাম? 4। আলফার ভ্যালু 4 দিয়ে দিলাম। তো
তো এখন অ্যাকচুয়ালি এটা এখনো যেহেতু 4, এটা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম, কিন্তু এটা 4 এর চেয়ে বেশিও হতে পারে যদি এই নোডের ভ্যালু যদি 4 এর চেয়ে যদি বেশি হয়। এই নোড কিন্তু আমার এখনো এমটি, আমরা এখনো এটার ক্যালকুলেট করি নাই। স্যার আমি এটা আবার ক্যালকুলেট করার আগে আলফাতে চলে যাব? আলফাতে চলে যাব বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা পেয়েছি অ্যাকচুয়ালি সেটা ম্যাক্সিমাম হবে। যদি 4 এর তুলনায় এটা যদি ম্যাক্সিমাম হয় দেন এই 4টা এটার ভ্যালু দ্বারা কি হবে, রিপ্লেস হবে। মানে আমরা যখন একটা পেয়েছি এটা ম্যাক্স হিসেবে এখানে চলে আসবে। যদি আমরা ম্যাক্স হিসেবে এখন কত আসলো, 4 আসলো, এটা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম, কারণ আমরা একটা পেয়েছি জন্য। যদি এর ভ্যালু, এই নোটটার ভ্যালু যদি 4 এর চেয়ে বেশি হয় তাহলে এই 4টা রিপ্লেস হবে, আদারওয়াইজ 4 এর দিকে যাবে। সাপোজ এখানে এটার ভ্যালু তো আমরা এখন ক্যালকুলেট করি নাই, তো এটার ভ্যালু ক্যালকুলেশন করলে কি হবে অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে থেকে যেটা স্যার এখানে 2 হওয়ার কথা না? এখানে 2ই হবে, যেহেতু আমার এটা কি আছে, এটা হচ্ছে আমার এটা এর মধ্যে মিনিমাম যেটা সেটা মিনিমাম কি 3 এবং 2 এর মধ্যে মিনিমাম 2, অ্যাকচুয়ালি এখানে হবে 2। এখন আমি যদি কম্পেয়ার করলে অ্যাকচুয়ালি ম্যাক্স এখানে আসবে ম্যাক্সিমাম, 4 এবং 2 এর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা, তার মানে এটা রিপ্লেস হবে না, 4 থাকবে। জি স্যার। 4 থাকবে। তারপর যেহেতু আমি এখন এটা ক্যালকুলেট করব, তো এটা ক্যালকুলেট করার জন্য আমাকে আসতে হবে কোন দিকে, এই দুইটার ভ্যালু। কিন্তু আমি এটার ভ্যালু পেয়েছি বাট এটার ভ্যালু পাইনি। যেহেতু এটার ভ্যালু পেয়েছি, এটা কি হিসেবে চলে আসবে, মিন হিসেবে এখানে চলে আসবে। মিন হিসেবে কি এদিকে চলে আসবে। কথা কি বোঝা গেছে? যেহেতু আমরা এটার ভ্যালু পেয়েছি, মানে এই নোটটার ভ্যালু ক্যালকুলেট করব এই দুইটা থেকে, জি স্যার। এই দুইটা থেকে। আমার এখন এটা ক্যালকুলেশন হয়নি, এটা ক্যালকুলেশন হয়েছে, এটা ক্যালকুলেশন কত 4, দ্যাট মিন্স এটা মিন হিসেবে এখানে 4 চলে আসবে। যদি লেফট থেকে কি আগে কাউন্ট করব? এখানে লেফট বলতে এখানে হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডারটা কি রকম, ইন অর্ডারটা হচ্ছে আমার ইন অর্ডারটা হচ্ছে কি লেফট নোট রাইট, এভাবে না। ডিএফএস এর আমার এখানে অ্যাকচুয়ালি এটা ডিএফএস এর একটা প্রসিডিউর। ডিএফএস হচ্ছে আমাদের 3 প্রকার ছিল, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। ইন অর্ডার মানে হলো আমার লেফট নোট রাইট, তারপর হচ্ছে কি লেফট নোট রাইট, তারপর একটা কি ইন ছিল কি ইন অর্ডার ছিল লেফট নোট লেফট রাইট, নোট রাইট। তারপর হচ্ছে ইন অর্ডার ফ্রি অর্ডার কি ছিল নোট নোট লেফট রাইট, লেফট রাইট। তারপর আমার পোস্ট অর্ডার ছিল লেফট রাইট লেফট রাইট নোট। নোট ছিল। তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে ইন অর্ডারে আমরা করছি। তো ইন অর্ডার করতে গেলে আমাকে যেতে হবে একেবারে কোথায়, লেফটে চলে যেতে হবে না, আমি এখান থেকে শুরু করলাম, এটা তো রুট, তারপর হচ্ছে লেফটে আসতে হবে, কিন্তু এটাও রুট, লেফটে আসতে হবে, এটাও রুট, লেফটে আসতে হবে, এটাও রুট, এখানে আসতে হবে, এটা কিন্তু লেফট, কারণ এর কোনো চিলড্রেন নেই, আমাকে অ্যাকচুয়ালি শুরু করতে হবে এখান থেকে। তারপর দেখো তুমি যদি লেফট অর্ডার যদি চিন্তা করো, ইন অর্ডার যদি চিন্তা করো, আমি এখানে চলে আসলাম, তার মানে এখানে কত আসলো 4 মিনিমাম। বুঝা গেছে কি এতটুকু? জি স্যার। আচ্ছা, তো আমরা এই জায়গায় আসলাম, কিন্তু আমি এখন কি আছে, আমার লেফটের ভ্যালু 4 মিনিমাম হিসেবে চলে আসছে। এখন এর ভ্যালু যদি 4 এর তুলনায় যদি কম হয়, এখানে মিন বলতে কি অ্যাকচুয়ালি মিনিমাম এটা, কিন্তু এর চেয়েও মিনিমাম হতে পারে, এর চেয়ে মিনিমাম যত হতে পারে। যদি 4 চেয়ে যদি ছোট হয়, 4 এর ভ্যালু মানে এর ভ্যালু যদি 4 থেকে ছোট হয়, 4 থেকে ছোট যদি 3 2 1 0 -1 2 এভাবে যদি হতে থাকে, অ্যাকচুয়ালি ওই মিনিমামটা এখানে। কিন্তু আমরা এটাতে ক্যালকুলেট করি নাই, তো ক্যালকুলেট করার জন্য আমাকে কোন দিকে আসতে হবে, রাইটে আসতে হবে। লেফটে আসতে হবে, যেহেতু আমার ইন অর্ডার লেফটে আসতে হবে না। স্যার রাইটটার লেফটে আসবো। লেফটে আসতে হবে। তো এখন এটাতে আসবো, তো এটা হবে কি অ্যাকচুয়ালি মিন কার মধ্যে থেকে মিন, এই দুইটা থেকে মিন। তো আমার লেফট এখানে চলে আসবে, এখানে কত আসবে 8 চলে আসবে। তো 8 চলে আসলে দেখো আমার লেফট নোট রাইট, যেহেতু আমার এটা কি মিনিমাম 8 এবং 9 এর মধ্যে, আমাকে কি 9 ভিজিট করার দরকার আছে এখন এখানে? না। দরকার নেই। তারপর হচ্ছে আমার এখন 8 পেলাম, এটা কি আমি যদি এটা রুট চিন্তা করি, রুট লেফট রাইট, আমার
এটার ভ্যালু পেলাম কত 8। স্যার এখানে 9 ভিজিট না করলে আমি কেমনে বুঝবো যে 9 ওইখানে 9 আছে? হুম স্যার আপনি বললেন না এখন মানে এই 8 পেয়ে গেছি, এখন 9 এর এটা নোটটা ভিজিট করব না না কিনা? এখানে হচ্ছে মনে করো আমার ভিজিট হচ্ছে, মনে করো আমি কি লেফট লেফট নোট রুট রাইট, রাইট। আমি লেফটেরটা নিলাম যেহেতু দেখা যাচ্ছে এটার সাথে এটার কম্পারিজন করলে এটা কি 9 জি স্যার। 9 আছে, কিন্তু 9 তে এটা আর রিপ্লেস হচ্ছে না, রিপ্লেস করার দরকার আছে এটা? না স্যার। নাই তো, যেহেতু আমি এটা মিনিমাম হয়ে গেল। এখন যেহেতু আমার লেফট 8 আসছে, তার মানে এর ভ্যালু লেফট হিসেবে চলে আসবে, চলে আসবে না? জি স্যার। এখন এটা হলো কি অ্যাকচুয়ালি এই পজিশনে কত আসলো 8 চলে আসলো, 8 চলে আসলো না? জি স্যার। হ্যাঁ, তো এখন এর ভ্যালু ডিপেন্ড করছে মূলত এই দুইটার মধ্যে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম, এটা কিন্তু ম্যাক্স হবে, মানে কোন দুইটার মধ্যে ম্যাক্স? মিনিমামের বিটা দুইটার মধ্যে। হুম, মানে এই দুইটার মধ্যে। তো আমার এখানে কত আসলো 8, 8 আসলো, এখানে কত আছে আমার? এখানে 10। এখানে 10। এখানে কি একটু ভুল হয়েছে নাকি এটা? স্যার ভুল তো লাগতেছে, এখানে 10 রিপ্লেস। এখানে একটু ভুল আছে, ভুলটা হচ্ছে আমার, এটা হলো আমার কি ম্যাক্স, ম্যাক্সিমাম মানে আমার চিলড্রেনদের মধ্যে থেকে ম্যাক্স। তো আমার এখানে মিনিমাম কি আসবে? মিনিমাম আসবে হচ্ছে না স্যার এখানে মিনিমাম না হলে ঠিক আছে তো রাইট, স্যার। রাখো মজার বিষয় দেখো, অ্যাকচুয়ালি আমার এখানে মিন কত 4 না? এটা কি স্যার 4, এর ভ্যালু কি কখনো 4 এর বেশি হবে? হুম, স্যার কোনটা? যেহেতু এটার ভ্যালু অলরেডি 4 হয়ে গেছে, জি তো স্যার। এর ভ্যালু কি কখনো 4 এর বেশি হবে? না কথাটা বুঝো, যেহেতু এটার এর ভ্যালু ডিপেন্ড করছে এই দুইটার মধ্যে থেকে, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা, এটার মিনিমাম হচ্ছে 4, মিনিমাম হচ্ছে 4, দ্যাট মিন্স এর ভ্যালু কি অবশ্যই 4 এর কম হতে হবে। যদি আমার সাপোজ মনে করো এখানে আলফা সমান কত 8 আসছে, 8 আসলে তো অ্যাকচুয়ালি আমি এখানে 4 এর পরিবর্তে 8 লিখতে পারবো? না স্যার। পারবো না, কারণ হচ্ছে এটা কি আমার মিনিমাম, দ্যাট মিন্স চিলড্রেনদের মধ্যে যেটা মিনিমাম সেটা। তো এখানে 4 এবং 8 এর মিনিমাম, সাপোজ ধরলাম এটা 11 হলো 12 হলো, তার মানে আমি কি এটা নিতে পারবো? না কেন পারবো না? আমাকে মিনিমাম। নিতে হবে এই দুইটার মধ্যে থেকে যেটা মিনিমাম সেটা, দ্যাট মিন্স এর ভ্যালু অবশ্য কি 4 এর কম হতে হবে। স্যার আলফার। আমি যদি এটা এর ভ্যালু কত 4 এর বেশি কি হবে সম্ভব? না স্যার। হবে না, কারণ হলে এর একটা চিলড্রেন অলরেডি 4, তাহলে তার আরেকটা চিলড্রেন অবশ্যই 4 এর কম হতে হবে, তখনই কিন্তু এটা রিপ্লেস হবে, আদারওয়াইজ কি রিপ্লেস হবে? বুঝতেছো না এই জায়গায়? স্যার বুঝতেছি না স্যার, এখানেও তো বিটা সমান 2 আর 3 এর মধ্যে 3 নিছে, এখানে আবার 8 নিছে ঠিক আছে, কিন্তু এরপর আবার 10 আর 11 এর মধ্যে 10 নেয় নাই, আমরা এখানে এতটুক যাইনি ভিজিটই আর কি, করে নাই। অতটুক যাইনি, তুমি আমার সাথে আগে কথায় আসো। কথাটা হচ্ছে আমি যদি এখন এটা 8 আসছে, হ্যাঁ এটা 4 এটা 8, এই দুইটার মধ্যে থেকে অ্যাকচুয়ালি এর মধ্যে কত আসবে সেটা বলো, কত আসবে? 4 এর বেশি কি আসবে? যেহেতু না স্যার। এই পজিশনে আসবে মিনিমামটা, এর চিলড্রেনদের মধ্যে যেটা মিনিমাম সেটা, তো এর চিলড্রেনদের মধ্যে মিনিমাম কে? 4, হ্যাঁ জি স্যার 4। 4, কিন্তু এদিকে তো মিনিমাম হওয়া সম্ভব না, 4 এর কম কি হবে জীবনও? কারণ 4 এর কম এদিকে তো ভ্যালুই নেই, আছে? স্যার নাই, কিন্তু নাই, ভিজিট না করলে কেন? নাই তো, নাই, তাই দ্যাট মিন্স এটা 4 এর বেশি সম্ভব না। যেহেতু আমি 8 এবং 4 এর মধ্যে যদি কম্পেয়ার করি, 4 এর চেয়ে যদি 8 বেশি হলে
এদিকে কি আমার আর আসার দরকার আছে? যেহেতু আমার এটি মিনিমাম 4 এর তুলনায় 8, এদিকে আমি 8 এর চেয়ে বড় পাচ্ছি, 8 এর চেয়ে বড় পাচ্ছি না? স্যার যদি এদিকে আরো কম থাকতো? কম থাকলে আসতাম, কম থাকলে আমি আসতাম। তো স্যার না আসলে আমরা বুঝবো যে এখানে কম আসছে না বেশি? কম্পেয়ার কি আগে থেকে করে ফেলবো? আমি তো এই ব্রাঞ্চটা ভিজিট করে আমি এই জায়গায় কত পেয়েছি? 8 পেয়েছি, পেয়েছি না? প্রত্যেকটা ব্রাঞ্চ ভিজিটের পর আমি কম্পেয়ার করবো এর রুটের সাথে। যেহেতু আমি এই ব্রাঞ্চের ভ্যালু কত পেলাম? 8 পেলাম, মানে এই রুটটার লেফট ব্রাঞ্চ আমি ভিজিট করলাম, ভিজিট করে আমি এটা 8 পেলাম। যেহেতু একটা ভ্যালু পেয়েছি, আর একটা ক্যালকুলেশন করার আগে আমি রুটের সাথে কি করব? কম্পেয়ার করব। কম্পেয়ার কেন করব? যদি আমার 4 এর তুলনায় 8 বড় বা ছোট কিনা। অ্যাকচুয়ালি 4 এর তুলনায় এখানে কোন ভ্যালুটা আমি রিপ্লেস করব? 4 এর তুলনায় যদি ছোট হলে, 4 এর তুলনায় যদি এই পজিশনের ভ্যালুটা যদি আমার ছোট হয়, তখনই তো অ্যাকচুয়ালি আমার এখানে ভিজিট করার দরকার আছে। জি স্যার। আমি অ্যানাদার ওয়েতে দেখাই। কি দেখা যায় তোমাদের? জি স্যার দেখা যাচ্ছে। মনে করো এটার ভ্যালু কত? 4। এটার ভ্যালু কত? 8। 8। অ্যাকচুয়ালি এটার ভ্যালু নির্ভর করতেছে এই দুইটার মধ্যে, যেটা ছোট সেটা। মনে করো আমি বিটার ভ্যালু কত পেলাম? 4 পেলাম, 4 পেলাম, 4 পেলাম না? জি স্যার। আমার আরেকটা ব্রাঞ্চ এখানে আছে। তো আরেকটা ব্রাঞ্চ অ্যাকচুয়ালি আমার এটার ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। এটার ভ্যালু আসতেছে মূলত এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চের মধ্যে, এই দুইটা ব্রাঞ্চ, তাই না? এই দুইটা ব্রাঞ্চ থেকে আমি এর ভ্যালুটা পাচ্ছি। কিন্তু আমি লেফট ব্রাঞ্চ ভিজিট করার পর আমি এই ভ্যালুটা পেলাম, পেলাম, পেলাম। আমি এখন এটা ভিজিট করি নাই, এটা ভিজিট করার পর আমি এটা পেয়েছি, পেয়েছি না? জি স্যার। পেয়েছি। তো এখন আমি কি মনে করো এর ভ্যালু কি এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা। এটার ভ্যালু 4 আছে, এটার ভ্যালু 8 আছে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে এটা বুঝছি যে মানে যখন ভ্যালু আমরা ছোট পেয়ে যাই, এরপরে যদি বড় থাকে ওইটা আমরা আর ভিজিট করি না। তো ওইটা কি স্যার এভাবে মানে ক্রস চিহ্ন দিয়ে দেখাই দিব যে আমি ভিজিট করতেছি না, নাকি হ্যাঁ ওই রাইট, ভ্যালুটাও সেটাই। কাউন্ট করব? হ্যাঁ সেটা। স্যার এরকম ক্রস চিহ্ন দিয়ে দিব? স্যার বুঝছি এখন। দ্যাট মিন্স এটাকে আমরা প্রোনিং বলছি। মানে কি একটা ব্রাঞ্চকে আমরা কিভাবে বাদ দিতে পারি। কিভাবে বাদ দিচ্ছি? যখন একটা ব্রাঞ্চের ভ্যালু ক্যালকুলেট করলাম, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব রুটের মধ্যে, 4 এবং 8 এর রুট। স্যার আর এখানে ইন অর্ডারে হচ্ছে না সবগুলা? সবগুলো ইন অর্ডার। জি স্যার বুঝছি এখন। দ্যাট মিন্স আমি যেহেতু এটা 8 এদিকে আসতে আর পারতেছি না, দ্যাট মিন্স আমার এদিকে আর ভিজিট করার দরকার নেই, সেটা বুঝা গেছে কথা? জি স্যার। হ্যাঁ। তো ঠিক সিমিলারলি আমার এখন মনে করো যেহেতু এখানে আসার দরকার নাই, আমার এই দুইটা থেকে কম্পেয়ার করে এর ভ্যালু আনার দরকার নাই, আবার এই দুইটাকে কম্পেয়ার করে এদিকে আর ভ্যালু আনার দরকার নাই। এজন্য আমরা এটাকে বলছি একটা ব্রাঞ্চ, আমরা এটা ভিজিট করার দরকার নেই, এটাকে আমরা প্রোনিং বলছি। তো ঠিক সিমিলারলি বিটের ভ্যালু 4, 4 এখন এই জায়গায় চলে আসবে। অ্যাকচুয়ালি এই 4 কে আর চেঞ্জ হবে কিনা সেটা নির্ভর করছে আমার এই ভ্যালুটার উপরে। হ্যাঁ, যেহেতু এটা ম্যাক্স, এখানে 4 এর বেশি যে কোনো সংখ্যা হতে পারে। যদি আমি এই জায়গায় যদি 4 এর বেশি যদি পেয়ে যাই, 4 এর বেশি যদি পেয়ে যাই, দেন এখানে চেঞ্জ হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে সেক্ষেত্রে আমাকে এটা আসতে হবে, এটা যেহেতু রুট, আসতে হবে কোন দিকে? লেফটে আসতে হবে। লেফটে আসলো, এটা তো রুট, এদিকে আসতে হবে লেফটে। এটাও তো রুট, আসতে হবে কোন দিকে? লেফটে। এটাতে আসতে হবে। এখন এই দুইটার মধ্যে এটা আমার মিনিমাম লেভেল, এই দুইটার মধ্যে মিনিমাম কি? 3।
3টা মিনিমাম না? 3 জি স্যার 3টা মিনিমাম। তো 3টা মিনিমাম যেহেতু মিসে 3টা জায়গায় চলে আসবে। এই জায়গায় 3 ভ্যালু কি চেঞ্জ হতে পারে কিনা, যেহেতু এটা ম্যাক্স পজিশনে আছে আমাকে দেখতে হবে এদিকে আসা। এদিকে আসলাম, এটা রুট, এটা কি রুট, যেহেতু রুট না আমাকে আসতে হবে লেফটের মধ্যে, তা আমি 2 নিয়ে আসলাম। 2 নিয়ে আসলাম আমি, এখন দেখো আমার এদিকে আছে 30, কিন্তু এটা যেহেতু ম্যাক্স পজিশনে আছে এটা 2 তুলনা অবশ্যই কি হতে হবে, বেশি হতে হবে না? জি স্যার 2 তুলনা বেশি হবে, কিন্তু আমি 2 তুলনা বেশি সম্ভব না, কারণ এটা মিন লেভেলে আছে। এই দুইটা থেকে মিন যেটা সেটা, এই দুইটা থেকে মিন কত 2, 2 না 2, এদিকে আসতে পারছে, তার মানে আলফার ভ্যালু বিটার ভ্যালু আমার এখানে 3 চলে আসছে। তো এখন আমি কম্পেয়ার করব এটা এবং এইটার মধ্যে। আমাকে এই 4 ভ্যালু চেঞ্জ করতে গেলে অবশ্যই এটা 3, এটা অবশ্যই কত হতে হবে, 5 হতে হবে, 6 হতে হবে, কিন্তু এটা হয়েছে কত, 3 হয়েছে, হয়েছে না? জি স্যার 3 হয়েছে। আচ্ছা 3 যেহেতু হয়েছে দ্যাট মিন্স আমার এদিকে এগুলার, এটা তো সম্ভব না কারণ এটা ম্যাক্স, 3 এর তুলনায় 4 বড়, এই 4, আমার এদিকে আর আসার দরকার নেই। এদিকে আর আসার কি দরকার আছে? না স্যার এটাকে আমরা প্রনিং বলছি, এদিকে আমার এদিকে আর আসার দরকার নেই। কথা ক্লিয়ার? জি স্যার ওকে, এই এটা অ্যাকচুয়ালি মিনিমাক্স অ্যালগরিদমের একটা মডিফিকেশন, এটাকে আমরা আলফা বিটা প্রনিং বলছি আর কি। তো আমরা আজকে যেটা দুইটা দেখলাম এই দুইটা পরীক্ষার মধ্যে আসবে, মিনিমাক্স অ্যালগরিদম, তারপর হচ্ছে আলফা বিটা প্রনিং কিভাবে করে মাকে ফিগার। আরেকটা কি মিনিমাক্স অ্যালগরিদম ফার্স্ট যেটা দেখছি সেটা একটা, এটা একটা, দুইটা কোশ্চেন পরীক্ষা। স্যার গেম প্লেইং ছিল ওটা হ্যাঁ গেম প্লেইং থেকে, গেম প্লেইং এর এখানে কিছু থিওরি আসবে। এখানে অ্যাকচুয়ালি গেম প্লেইং বলতে কি বোঝানো হচ্ছে, গেম প্লেইং বলতে এখানে বোঝানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি 2 প্লেয়ার্স গেম, এখানে হচ্ছে প্লেয়ার 1 আর একটা হলো প্লেয়ার 2, সেটা প্লেয়ার 1 ম্যাক্স থেকে শুরু করলে আর প্লেয়ার 2 মিন থেকে শুরু করবে। জি স্যার বুঝা গেছে কথা? জি স্যার ওকে, ফাজি ভেরিয়েবল স্যার কথা কি বোঝা এখানে গেছে? হ্যাঁ এই ডিগ্রি গুলা কিভাবে বুঝবো, আর ডিগ্রি নিজে এটা থেকে সেন্টেন্সের মধ্যে বলা থাকবে, এখানে সেন্টেন্সের মধ্যে বলা থাকবে। এখানে একটা দেখো, সেন্টেন্সের মধ্যে এটা বলা থাকবে। এখানে একটা एग्जांपल, যেমন দেখো এখানে তোমাকে এটা একটা প্রবলেম বলা আছে, এখানে টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট হট, 100 ডিগ্রি 1 হট, তারপর 79 নট হট, টেম্পারেচার 50 নট হট। এটা জাস্ট একটা एग्जांपल দেওয়া হয়েছে। তারপর আমরা যদি এটা এটার কথা যদি চিন্তা করি, এখানে অ্যাকচুয়ালি একটা রিলেশনশিপ দেখানো হয়েছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে আবার টেম্পারেচার কিছু রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ। তো এটাকে রেঞ্জটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি ফ্রিজিং। এখানে হলো 0 থেকে 1, 0 ডিগ্রিতে অ্যাকচুয়ালি কোনোটার ইফেক্ট নাই, বা আমরা ফ্রিজিং বলছি 1 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে বেড়ে বেড়ে 50 ডিগ্রি। আবার কোল্ড বলছি 30 ডিগ্রি থেকে বেড়ে 70 ডিগ্রি, 50 ডিগ্রি থেকে বেড়ে 90 ডিগ্রি আমরা ওয়ার্ম বলছি, হট বলছি 70 ডিগ্রি থেকে প্লাস। এই ধরনের রিলেশনশিপ গুলো দেখাতে হবে, এই ধরনের একটা কোশ্চেন এখানে থাকবে। তারপর তারপর হচ্ছে প্রবাবিলিস্টিক রিজনিং থেকে একটা প্রবাবিলিটির অঙ্ক আসবে। তারপর আরেকটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি পড়াইছিলাম তোমাদের? স্যার আমাদেরকে প্রবাবিলিটিটা পড়ার নাই মনে হয়। এখন না পড়াইলে এটা পড়ে নিতে হবে। স্যার মানে ম্যাথমেটিক্যাল একটু কিছু সামান্য বুঝিয়ে দিলে। ম্যাথমেটিক্স প্রবাবিলিটির অঙ্কগুলো আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এগুলো কি দেখছিলা? পড়ানো হয় নাই তোমাদের? না স্যার না স্যার এগুলো পড়ানো হয়নি। হয় নাই। এখান থেকে অ্যাকচুয়ালি আমি শর্টকাট ওয়েতে বলি, মানে যেগুলো পরীক্ষায় আসবে। এখানে মরফেম বলতে বোঝানো হয় একটা সেন্টেন্সের মিনিংফুল পার্টটাকে মরফেম বলা হয়। মিনিংফুল বলতে যদি আমি বলি ডিজেবল, ডিস এবল, ডিস মানে না, এবল মানে হচ্ছে কি সমর্থ।
তার মানে একটা ওয়ার্ডের যেটা মিনিংফুল পার্ট থাকে এটাকে আমরা মরফেম বলি। মিনিংফুল বলতে আমরা সিলেবল পড়ছিলাম, মনে আছে? সিলেবল পড়ছিলাম না, মানে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাই, ফলি। জি স্যার। হ্যাঁ, এরকম এটা হলো এজ লাইক এস কিসের মতো, সিলেবলের মতো। এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি মরফেম বলছি। মরফোলজি মানে হলো অ্যাকচুয়ালি এটা এটা পড়লে পারবা, কিন্তু মরফেম মানে হলো একটা শব্দের মিনিংফুল পার্টটাকে আমরা বলছি কি মরফেম বলছি। এখানে প্রিফিক্স বলছি, সাফিক্স বলছি অথবা এফিক্স বলছি। প্রিফিক্স মানে হলো যেটা মূল শব্দের ফার্স্টলি যুক্ত হয় তাকে প্রিফিক্স, পরেরটাকে সাফিক্স বলি আমরা। যেমন দেখো আনব্রেকেবল, আমি যদি এই ওয়ার্ডটা যদি চিন্তা করি, এটা হলো এখানে তিনটা মরফেম রয়েছে, একটা হলো আন, আরটা হলো ব্রেক, একটা হলো এবল। তিনটা আন মানে হলো না, ব্রেক মানে হলো কি ভাঙা, এবল মানে যেটা সামর্থ্য সেটাকে বলি। মানে একটা শব্দের মধ্যে মিনিংফুল যতগুলো পার্ট আছে তাকে আমরা বলছি মরফেম বলছি। কথা কি ক্লিয়ার? স্যার বুঝছি, কিন্তু স্যার বাউন্ড, ফ্রি এগুলা কিভাবে দিব? বাউন্ড মানে হচ্ছে আন, মানে এলে আন সাধারণত কারোর সাথে যুক্ত হয় না, এককভাবে সেটা আন ইউজ হয় না। আনটা কারোর সাথে কি ইউজ হয়? আন কোন শব্দ আছে আন? না স্যার, অন্য নেই। কারোর সাথে ইউজ হয় এটা। কিন্তু আন যখন কোন একটা শব্দের সাথে যুক্ত হবে তখন এটাকে আমরা বলছি আনএবল, আনব্রেক। ব্রেক মানে হলো ফ্রি, এটা হলো এটা নিজে নিজে ইউজ হতে পারে ব্রেক। এটা যদি আমি এর পূর্বে আন লাগালে আনব্রেক হচ্ছে, এরপর এবল লাগালে এবল হচ্ছে। এখানে বাউন্ড বলতে বোঝানো হচ্ছে সে অ্যাকচুয়ালি এককভাবে ইউজ হয় না, সে এককভাবে ইউজ হয় না, এটা বাউন্ড মরফেম, মানে আরেকজনের সাথে ইউজ হবে। যেমন ব্রেক এটা নিজে ইউজ হতে পারে, ব্রেক আমরা বলি না ব্রেক দ্য বার। জি স্যার। হ্যাঁ, সেটা এইটা বাউন্ড মানে হচ্ছে সে নিজে ইউজ হতে পারে না, আর ব্রেক হচ্ছে ফ্রি মরফেম মানে নিজে ইউজ হতে পারে। তো এখানে তোমাদের প্রশ্নে আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকবে তোমাকে, হাউ মেনি মরফেমস আর अवेलेबल ইন দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে শব্দগুলো কি কতগুলো বলো। স্যার অ্যাবেলটা মানে অন্য কারোর সাথে ইউজ হয়, নিজেও ইউজ হতে পারে, এজন্য এটাও বাউন্ডের মধ্যে। হ্যাঁ, এটা বাউন্ডের মধ্যে। ফ্রি মানে হলো সে নিজে নিজে ইউজ হবে, বাউন্ড মানে অ্যাকচুয়ালি সে নিজে ইউজ হতেও পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেস এটা হলো আরেকজনের সাথে ইউজ। নাও হতে পারে। সেটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের এরকম ওয়ার্ড গুলো দেওয়া থাকবে। এটা হলো অগ্নি পরীক্ষা, এখানে কতটা মরফেম রয়েছে? অগ্নি পরীক্ষা কয়টা মরফেম, মানে মিনিংফুল কতটা পার্ট আছে এখানে? স্যার এটা বাংলায় করব? তোমাকে প্রবলেম পরীক্ষা আসবে স্যার এখানে কত। অগ্নি আর পরীক্ষা। হ্যাঁ, তার মানে এখানে মরফেম কয়টা? দুইটা। স্যার এরকম হবে? হ্যাঁ, এরকম দুইটা। এরকমই হবে, তোমাকে কাউন্ট স্যার করতে হবে দুইটাই তো। মানে কতটা মরফেম আছে স্যার সেটা এখানে। অগ্নিটা কি বাউন্ড হবে? হ্যাঁ, অগ্নি বাউন্ড না, এটা ফ্রি মরফেমই। অগ্নিতে নিজে নিজে ইউজ হয় না, নিজে নিজে ইউজ হয় তো। স্যার অন্য কারোর সাথেও তো হয়। অন্য কারোর সাথে হয়। তারপর হচ্ছে আনরিলায়েবল, এখানে কতটা মরফেম রয়েছে? বলো। এই বাকি রেখে আসো নাকি নাকি রেখে চলে গেছে সবাই? স্যার এখানে দুইটা। আনরিলায়েবল দুইটা না তিনটা এখানে। আচ্ছা, আর রিলাই একটা। স্যার রিলাই আর অ্যাবল। হ্যাঁ বল, মানে এখানে তিনটা রয়েছে। অগ্নি পরীক্ষা এখানে দুইটা মরফেম রয়েছে, মানে এই কোশ্চেনটা পরীক্ষা আসবে। আমাদের আনটা হবে না? আনরিলায়েবল তিনটা মরফেম এখানে, অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা এখানে দুইটা। বুঝা গেছে? স্যার স্যার তাহলে কি আন আর রিলে এই দুটা কি বাউন্ড হবে নাকি তিনটাই বাউন্ড হবে? রিলাই হচ্ছে এটা ফ্রি, রিলাই ফ্রি না, রিলাই হচ্ছে রিলাই ফ্রি ফ্রি মরফেম। এবল আন হচ্ছে বাউন্ড মরফেম। ঠিক আছে স্যার বলো। এটার জন্য কি কোনো ট্রিক্স আছে? আমি কেমনে বুঝবো? কেমনে বুঝবো? এই যে মিনিংফুল ওয়ার্ড,
মিনিংফুল একটা ওয়ার্ডের মধ্যে মিনিংফুল যতটা পার্ট থাকবে তাকে একটা মরফিম বলে। ঠিক আছে? জি স্যার। ওকে, এরকম কিছু বড় সড়ো ওয়ার্ড প্র্যাকটিস করলে পরীক্ষায় ভালো করবে। তারপর হচ্ছে সিনট্যাকটিক অ্যানালাইসিস, এগুলো তোমরা পড়ছো হয়তো কম্পাইলার ডিজাইন অথবা থিওরি অফ কম্পিউটিং এ পড়ছো। এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে পার্স ট্রি জেনারেট করা। একটা সেন্টেন্স থেকে পার্স ট্রি, তোমাকে হি এট দ্য পিৎজা, এখানে একটা কি দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে পিএস টুল পার্স ট্রি রুল জেনারেট করতে হবে, তারপর হচ্ছে কি এভাবে ট্রি জেনারেট করতে হবে, পার্স ট্রি। ঠিক আছে কথা? এগুলো কি পড়ছিলা কখনো? এখানে স্যার পার্ট ট্রিটা বুঝতেছি না। এখানে পিএস টুল, তোমাকে এই সেন্টেন্সটা দেওয়া থাকবে, হ্যাঁ জি স্যার। পিএস টুল জেনারেট করতে হবে। এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাকে ভাঙতে হবে। এটা হলো অ্যাকচুয়ালি, এটাকে আমি সাবজেক্ট বললে, এখানে সেন্টেন্সটা এস মানে সেন্টেন্স, এখানে হলো নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ। এখানে আমরা একটাকে নাউন ফ্রেজ বলছি আর এই পার্টটাকে কি বলছি, বাউল ভার্ব ফ্রেজ বলছি। এখানে নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ, অ্যাকচুয়ালি এখানে নাউন ফ্রেজ বলতে কি, নাউন পজিশনে কি আছে, হি আছে। হি নাউন পজিশনে কি আছে, হি আছে। এই যে নাউন ফ্রেজ মানে আমরা প্রোনাউন বলছি। যদি এখানে কি এর জায়গায় করিম থাকলে এখানে কি হতো, নাউন। ঠিক আছে? আর্ট মানে কি? হ্যাঁ, তারপর হচ্ছে এটা প্রোনাউন গেল। তারপর আবার নাউন ফ্রেজ মানে হলো, এখানে ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে দেখো, ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে, ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব আছে, নাউন ফ্রেজ আছে। দা পিৎজা, পিৎজা এটা কি নাউন না? নাউন মানে ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব ফ্রেজ, ভার্ব এবং নাউন ফ্রেজ। তো এখানে নাউনের মধ্যে কি আছে, একটা আর্টিকেল আছে আর একটা ভার্ব আছে, সরি নাউন আছে। নাউন ফ্রেজের মধ্যে কি আছে, আর্টিকেল আছে, নাউন আছে, আছে না? জি স্যার। ওকে, দি আর্টিকেল। হ্যাঁ, দ্যাট মিন্স তোমাকে এই পিএস রুলটা তোমার মতো করে জেনারেট করতে হবে। এখানে শুধু হবে কি পার্টস অফ স্পিচ হবে। ফার্স্ট অফ অল সেন্টেন্সটাকে ভাঙবা, সাবজেক্ট মানে পুরো সেন্টেন্সটাকে একটা হলো নাউন হিসেবে আর একটা হলো ভার্ব ফ্রেজ হিসেবে। নাউনের মধ্যে যদি প্রোনাউন থাকে তাহলে কি হবে, প্রোনাউন হবে। আর যদি নাউন থাকলে করিম রহিম যদু মধু থাকলে নাউন হবে। বুঝা গেছে? এপিএস রুল বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এইটাকে জাস্ট আমরা ড্র করব। এই যে ইনপুট স্ট্রিং, আমরা ইনপুট স্ট্রিং এ কি দিব, হি এট দা পিৎজা, তারপর পার্সার কি করবে, এটাকে অ্যাকচুয়ালি আমরা, এগুলো হলো এক একটা লেক্সিকন। লেক্সিকন মানে হচ্ছে কি, এই যে নাউন ফ্রেজ, মানে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা লেক্সিকন বলি। তো এখন লেক্সিকনের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা, সেন্টেন্স, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কি আছে, প্রোনাউন। প্রোনাউনের মধ্যে কি আছে, হি আছে। তারপর ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে, ভার্ব আছে, নাউন ফ্রেজ আছে। ভার্বের মধ্যে কি আছে, এট আছে। নাউন ফ্রেজের মধ্যে কি আছে, আর্টিকেল আছে, নাউন আছে। ফাইনালি আমার প্রত্যেকটা চিলড্রেনকে আমি যদি মার্কস করি, অ্যাকচুয়ালি আমার কি আসবে, এই সেন্টেন্সটা। স্যার বলো। স্যার এখানে হি এট দা পিৎজা, তো এখানে স্যার একটা একটা করে আছে সবকিছু। যদি স্যার আর্টিকেল দুইটা থাকলো তখন আমি কিভাবে লিখবো? আর্টিকেল দুইটা কি একসাথে হয় নাকি? একসাথে না হবে? স্যার, মানে কোনো একটু বড় লাইন হলে। এই যে বড় লাইন আমি একটা দিয়েছি দেখো, করিম ইজ টেকিং প্রিপারেশন ফর দ্য নেক্সট এক্সাম। তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, সেন্টেন্সটাকে ভাঙতে হবে। সাবজেক্ট এবং আমি সেন্টেন্সটা কি করলাম, এই যে একটা নাউন ফ্রেজ বানালাম আর একটা ভার্ব ফ্রেজ বানালাম। নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কি আছে, করিম আছে। করিম মানে কি, নাউন না? জি স্যার। নাউন। তারপর হচ্ছে আমার এটাকে কি আছে, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে, অক্সিলারি ভার্ব আছে, আবার ভার্ব ফ্রেজ। এটা আমি এটাকে ভাঙলাম কি, অক্সিলারি ভার্ব এটা, তারপর এটা পুরোটা একটা ভার্ব ফ্রেজ, যেহেতু টেকিং। অক্সিলারি ভার্ব, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে, আবার এইটার মধ্যে কি আছে, ভার্ব আছে। ভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজ। আমি দ্য নেক্সট এক্সাম, ফর দ্য নেক্সট এক্সাম কে একদিকে নিয়ে গেলাম, টেকিং প্রিপারেশন একদিকে নিয়ে গেলাম। ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ। ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে, আমি যদি বলি এটা প্রিন্সিপাল ভার্ব, টেকিং প্রিপারেশন। হ্যাঁ, একটা এখানে টেকিং প্রিপারেশন পুরোটা একটা একটা করে দিতে হবে তোমাকে। ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে, টেকিং ভার্ব। আবার নাউন ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজ, তারপর হলো প্রিপোজিশনাল ফ্রেজ। আমি বললাম এটা নাউন, এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কি আছে,
প্রিপেয়ার কিছু কি ডিলিট করে দিলাম? প্রিপারেশন এটা কি নাউন না? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা নাউনের 5 প্রকার ক্লাসিফিকেশনের মধ্যে প্রিপারেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন হবে স্যার। নাউন হবে না, এটা নাউনই, ঠিক আছে। TI1 থাকলে একটা শব্দের শেষে এটা নাউনই হয়। তো আমরা এটা কি বললাম? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কি আছে? নাউন আছে। তো আমার প্রিপোজিশন ফ্রেজের মধ্যে কি আছে দেখো, ফর দ্য নেক্সট এক্সাম। প্রিপোজিশন ফ্রেজের মধ্যে কি আছে? প্রিপোজিশন ফ্রেজের মধ্যে কি আছে? প্রিপোজিশন আছে আর একটা নাউন ফ্রেজ আছে। বা নাউন ফ্রেজের মধ্যে কি আছে? ফর দ্য নেক্সট এক্সাম। নেক্সট এক্সাম এটা হলো অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভও কিন্তু গুণবাচক নাম, এটা হচ্ছে আমাদের নাউন। তো এইভাবে তুমি, এটা হলো আমার পিএস রুল পেয়ে গেছি। এখন এটা থেকে কি আনবা? আঁকবা, পার্সি আঁকবা। প্রথম আসবে রুট হবে কি? সেন্টেন্স, তারপর নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কি আছে? নাউন। নাউনের মধ্যে কি আছে? পরি। ব্যবহার হবে না? জি স্যার। হবে। এটা থেকেও একটা ভালো কোয়েশ্চেন আসবে, এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে এটা ড্র করতে হবে। তোমাকে দুইটাই বলা হতে পারে, পিএস। করতে হবে। হ্যাঁ, তোমাকে পিএস রুলও ড্র করতে বলা হতে পারে, এটাও বলা হতে পারে, ঠিক আছে। এটা থেকে এগুলো আসবে। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো দেখবা। এই এক্সাম্পল আছে। দ্য বয় এট এ পপসিকল। পপসিকল হচ্ছে এক প্রকার আইসক্রিম। এখানে টপ ডাউন আছে, আবার বটম আপ। টপ ডাউন মানে হচ্ছে এগুলো সেন্টেন্স থেকে শুরু হবে, ঠিক আছে। আর বটম আপ হচ্ছে এই রুট থেকে শুরু হবে। এই গেল। আর আসবে স্যার পিএস রুলটা আরেকবার বলবেন? পিএস রুল আরেকবার। পিএস রুল হচ্ছে সেন্টেন্সটাকে ভাঙবা তুমি। সাবজেক্ট প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি ভাঙবা, যাতে এটা ট্রি আকারে ড্র করতে পারো। পিএস রুল হচ্ছে আমি সেন্টেন্সটাকে ভাঙবো সো দ্যাট উই ক্যান ড্র আ ট্রি। সেন্টেন্সটাকে ভাঙবো, কিন্তু ট্রি ড্র করার পর হচ্ছে আমার সবগুলো চিলড্রেনকে মার্কস করলে কিন্তু আমাকে সেন্টেন্সটা আসতে হবে, এভাবে ভাঙতে হবে। বুঝা গেছে কথা? আমি যদি এই সেন্টেন্সটাকে, কিন্তু পিএস রুলের মধ্যে প্রত্যেকটা সেপারেট, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা কি থাকতে হবে। এখানে কিন্তু মনে করো দা পিজ্জা কিন্তু একটা নোড হবে না, একটা চিলড্রেন হবে। কথা কি ক্লিয়ার? মানে পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ এখানে কিন্তু আমাকে এটা ভাঙতে হবে। মানে প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ মানে কি? একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড একটা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। আমাকে এইভাবে এটা ভাঙতে হবে। তো এটা এই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে? দুভাগে ভাগ। একটাকে আমি বলছি সাবজেক্ট নাউন ফ্রেজ, আর একটা হলো ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কি আছে? নাউন ফ্রেজের মধ্যে কি আছে? কি এটা কি নাউন না প্রনাউন? কি নাউন না প্রনাউন? pronoun, প্রোনাউন। প্রনাউন। দ্যাট মিন্স নাউন ফ্রেজের মধ্যে কি হবে? প্রনাউন হবে। তারপর এট দ্য পিজ্জা, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ এটা দুই ভাগে ভাগ। একটা হলো কি ভার্ব আছে, আর একটা হলো নাউন ফ্রেজ আছে। ভার্ব হচ্ছে এট, আর একটা হলো কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে মনে আছে? ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে কি বলো? ফ্রেজ মানে হচ্ছে একটা সেন্টেন্সের খণ্ডিত অংশ, যেটা একটা মিনিং রিপ্রেজেন্ট করে। একটা সেন্টেন্সের একটা খণ্ডিত অংশ। তো এখানে হচ্ছে আমার দা পিজ্জা। তো এখানে হচ্ছে, তো দা পিজ্জা হলো আমার কি নাউন। ভার্ব ফ্রেজ, সরি নাউন ফ্রেজ বলছে আমার। এখানে নাউন আছে পিজ্জা, আর এটা হলো একটা আর্টিকেল। নাউন ফ্রেজ মানে কি? এটা দুই ভাগে বিভক্ত, একটা হলো আর্টিকেল আছে, একটা নাউন আছে। তার কথা ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। এই এটা হলো পিএস রুল। মানে সেন্টেন্সটাকে অ্যাকচুয়ালি তোমার ইচ্ছা মতো ভাঙতে হবে। এটা এটা দুই একটা এক্সাম্পল, এটা এক্সারসাইজ করবা, এটা এক্সারসাইজ করবা। এই দুইটা এক্সারসাইজ করলে অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? প্রশ্নটা আউট করে দিচ্ছি তোমাদের, পারবা কিনা আল্লাহ জানে। আছো তোমরা? জি স্যার আছি। ওকে। স্যার
বলো। প্রবাবিলিটি থেকে একটু একটা ম্যাথ দেখাই দেন। প্রবাবিলিটি থেকে ম্যাথমেটিক্স, অনলাইনে হিউজ ম্যাথমেটিক্স আছে, ওখান থেকে একটা এক্সাম্পল দেখলে হয়ে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, এই আর কি, এগুলো পড়ে ফেলবা, তারপর হচ্ছে এগুলোই আসবে পরীক্ষায়। আর যাদের সবগুলো ক্লাস হয়েছে, ক্লাস হচ্ছে 6AF অথবা 7BF এর সবগুলো ক্লাস হয়েছে, এদের সব ভিডিও দেওয়া আছে, এদের গ্রুপে জয়েন করে এদের লেকচার গুলো তোমরা দেখতে পারো। ক্লিয়ার? স্যার ওখানে বেসের ভিডিওটা পাইছিলাম। কিসের ভিডিও? স্যার বায়াস না বেস ওটা? হ্যাঁ হ্যাঁ সেটাই, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং। সুপারভাইজড মানে হচ্ছে আগে থেকে নলেজ দেওয়া থাকবে, আনসুপারভাইজড মানে অ্যাকচুয়ালি এখানে নলেজ দেওয়া থাকবে। সুপারভাইজড মানে কি? সুপারভাইজার মানে হচ্ছে তার কাছে সব জ্ঞান রয়েছে, আনসুপারভাইজড মানে হলো তার কাছে মানে প্রিভিয়াস কোনো নলেজ নেই। এটা লার্নিং এর দুই প্রকার, সেটা হচ্ছে সুপারভাইজড, আনসুপারভাইজড। তো এখানে এটা হলো মেশিন লার্নিং এর একটা পার্ট। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোটা যদি বলা হয় তার মধ্যে হলো মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং এর এগুলো অ্যালগরিদম, সুপারভাইজড, আনসুপারভাইজড। এগুলো এখানে লার্নিং অ্যালগরিদমের মধ্যে সুপারভাইজড আছে, আনসুপারভাইজড। এখন নিয়ারেস্ট নেইবার, নিয়ারেস্ট নেইবার, ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল, সাপোর্ট ভেক্টর মেশিন, বাইসেন থিওরি। আনসুপারভাইজড এর মধ্যে হলো ক্লাস্টারিং অ্যালগরিদম। ক্লাস্টারিং মানে হলো ক্যামিনস অ্যালগরিদম। এগুলো এখানে ডিসিশন ট্রি হলো, আমরা যদি ডিসিশন ট্রি সম্পর্কে যদি বলি, তোমাকে ডিসিশন ট্রি এটা বলা হয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ক্লাসিফাই দ্য অবজেক্ট। এখানে অবজেক্টটা ক্লাসিফাই করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম, এখানে রেক্টাঙ্গেল রয়েছে, তারপর হলো ট্রায়াঙ্গেল রয়েছে, তারপর স্কয়ার রয়েছে, তারপর হচ্ছে সার্কেল রয়েছে। তো এখানে আবার দুই ধরনের কালার রয়েছে, একটা হলো নীল আর একটা হচ্ছে কি মেবি ব্লু। ব্লু না? হুম, তোমরা আসো? হুম, আবার বল, বুঝি নেই। এখানে আমাকে একটা অবজেক্ট দেখা যাচ্ছে, অবজেক্ট তুমি কি দেখতেছো? এখানে লাল নীল দেখা যাচ্ছে। এখানে রয়েছে কি রেক্টাঙ্গেল রয়েছে, সার্কেল রয়েছে, স্কয়ার রয়েছে। তো এটাকে আমি ক্লাসিফাই করলাম কালার অনুসারে, রেড ব্লু। আমি রেড গুলো একদিকে নিয়ে আসছি, ব্লু গুলো অন্যদিকে নিয়ে আসছি। ঠিক আছে, তারপর আমি এটাকে আবার ক্লাসিফাই করতে পারি, কারণ এখানে দুই ধরনের অবজেক্ট দেখা যাচ্ছে, একটা হলো স্কয়ার দেখা যাচ্ছে আর একটা হলো সার্কেল। সার্কেল দেখা যাচ্ছে। আর এখানে ট্রায়াঙ্গেল, সার্কেল। এটাকে আমি আবার দুই ভাগে ভাগ করি টেক্সচারে, মানে এটা শেপ অনুসারে। শেপ হচ্ছে 3 এজেস 4 এজেস, এর মধ্যে হলো 3 এজেস হচ্ছে এগুলো, 4 এজেস। আবার গুলো কি শেপ অনুসারে, স্কয়ার, সার্কেল। ফাইনালি যদি আমি বলি ট্রিটা কিরকম হয়, ডিসিশন ট্রিটা, আমি এটাকে ডিসাইড করলাম কালার অনুসারে, রেড ব্লু, রেড ব্লু। এর টেক্সচার মানে এটা শেপ অনুসারে, রেড ট্রায়াঙ্গেল, রেড স্কয়ার, ব্লু স্কয়ার, ব্লু সার্কেল। এটা হলো ডিসিশন ট্রি। তো স্যার ডিসিশন এই ট্রিটা তৈরি করার জন্য ফর্মুলা আছে না? কি বলে? এই ডিসিশন ট্রিটা তৈরি করার জন্য কিছু ফর্মুলা অ্যালগরিদম ইউজ করা হয় না? অনেক অনেক অ্যালগরিদম রয়েছে এখানে। কিছু ফাইনাল যেটা রুলসটা হলো, ডিসিশন ট্রিতে যদি আমি যাই, অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, যদি কালার যদি রেড হয়, টেক্সচার যদি 3 এজেস হয়, আমি ফাইনালি কি পাচ্ছি, রেড ট্রায়াঙ্গেল পাচ্ছি। কালার যদি রেড হয়, টেক্সচার যদি 4 এজেস হয়, আমি পাচ্ছি কি রেড স্কয়ার। রুলস এগুলো। আর একটা রুলস হতে পারে কি, ইফ কালার সমান ব্লু এবং শেপ সমান যদি স্কয়ার হয়, ফাইনালি কি পাচ্ছি, ব্লু স্কয়ার। আর একটা রুলস হতে পারে, ইফ কালার সমান ব্লু এন্ড শেপ সমান সার্কুলার, দেন ফাইনালি কি, ব্লু সার্কেল। এখানে কয়টা রুলস পেলাম? 4টা না? আমি এই রুট থেকে সাইড পর্যন্ত আসতে আমার 4টা রুল পাচ্ছি। ইফ কালার সমান রেড এন্ড টেক্সচার সমান 3 এজেস, ফাইনালি কি হচ্ছে, ট্রায়াঙ্গেল। কালার সমান রেড, টেক্সচার সমান 4 এজেস, রেড স্কয়ার। কালার সমান ব্লু, শেপ সমান স্কয়ার, সার্কেল, লিফ। এই আমার 4টা একটাতে শেপ আর একটাতে টেক্সচার কেন? টেক্সচার তো এটা শেপ যেত না?
এখানে অ্যাকচুয়ালি আমরা 4 অ্যাজ এ সংখ্যা দিয়ে বোঝাচ্ছি এজন্য অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো কি ট্রায়াঙ্গেল, এটা হলো স্কয়ার। এটা যদি আমি সংখ্যা যদি চিন্তা করি, এটা তো শেপ হবে না 4 3 এরকম বলতে হবে, টেক্সচার বলতে হবে আমার। আমি যদি সংখ্যা বললে টেক্সচার বলতে হবে, যদি আমি সংখ্যা যদি না বলি শেপ বলি, সেক্ষেত্রে ট্রায়াঙ্গেল, এটা হলো কি স্কয়ার, এটা হচ্ছে সার্কেল। কারণ হচ্ছে কি এটার কোনো কি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবা সার্কেলকে? পারবা? না স্যার। হ্যাঁ, পারবা না, এজন্য এটাকে শেপ বলতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা যেহেতু আমার 4টা লিফ, আমার এখানে 4টা কি রুলস রয়েছে। দ্যাট মিন্স আমি ডিসিশন ট্রি অ্যাপ্লাই করে এই অবজেক্টটাকে ক্লাসিফাই করে ফেলতে পারি। তার মানে কি ক্লাসিফাই করার ফলে আমি রুট থেকে লিফ পর্যন্ত রুলগুলো অ্যাপ্লাই করলে একটা অবজেক্ট পাই যাচ্ছি। ইফ কালার সমান রেড এন্ড শেপ সমান সুপারভাইজড নাকি আনসুপারভাইজড? সুপারভাইজড মানে এই যে কালারগুলো দেওয়া আছে, কালার দেওয়া আছে, কালার মানে আগে থেকে প্রিভিয়াস ইনফরমেশন আছে, এজন্য আমরা এটাকে সুপারভাইজড বলছি। এখানে দুইটা কালার সুপারভাইজ আগে থেকে ডাটাতে ট্রেন করা থাকবে। সুপারভাইজ কি আগে থেকে ডাটাটা ট্রেন করা থাকবে, আর আনসুপারভাইজ হচ্ছে ডাটাটা ট্রেন করা থাকবে না। ট্রেন মানে তো নলেজ দিয়ে থাকা, নলেজ থাকা। ট্রেন্ড মানে প্রশিক্ষিত, সুপারভাইজড এর কাছে নলেজ আগে থেকে আছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার আনসুপারভাইজড হলে কি এগুলা কালার ছাড়া থাকতো? কি বলো? সুপারভাইজড মানে হলো তার কাছে ইনফরমেশন গুলো নাই, এটা কোন ধরনের কালার ইনফরমেশন নাই, কোন ধরনের শেপ ইনফরমেশন নেই, এই ধরনের ইনফরমেশন নেই, সেক্ষেত্রে এটাকে অ্যালগরিদমকে পরবর্তীতে নলেজ এগুলো দিতে হবে, ট্রেন করাইতে। এগুলো হলো মেশিন লার্নিং এ পড়লে বিস্তারিত জানবা, কিন্তু এতটুকু তো অ্যাকচুয়ালি এখানে আলোচনা। সুপারভাইজড মানে হলো তার কাছে এই যে কালার, দুইটা কালার রেড ব্লু এটা দেওয়া আছে, শেপ কত ধরনের শেপ আছে এটা দেওয়া আছে, টেক্সচার কয়টা আছে দেওয়া আছে, এটাকে জন্য আমরা সুপারভাইজ বলছি। ক্লিয়ার? এই কথা কি বোঝা গেছে? স্যার এগুলো কি আসবে? অ্যাকচুয়ালি আমি যতটুকু আসবে অতটুকুই পড়াচ্ছি তোমাদের, হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, আমি যা পড়াইছি এটা গ্যাস করতে পারলে হয়ে যাবে। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আমি যদি এটা দেখি, অ্যাকচুয়ালি এখানে 3টা লেয়ার, মিনিমাম 3টা লেয়ার থাকে, একটা ইনপুট লেয়ার বলে, একটা হিডেন লেয়ার বলে, আর একটা আউটপুট লেয়ার বলা। কি কি? একটা হলো ইনপুট লেয়ার, একটা হলো হিডেন লেয়ার, আর একটা হলো আউটপুট লেয়ার। এখানে দেখানো হয়েছে, দেখো, একটা ইনপুট লেয়ার, একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মানে হচ্ছে তার অবশ্যই 3টা লেয়ার অবশ্যই থাকবে। মানে কি নেটওয়ার্ক ইনপুট, এই ইনপুট লেয়ারকে আমরা নেটওয়ার্ক ইনপুট বলি। হিডেন লেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি যাবতীয় ফাংশনালিটিস প্রসেসিং যা আছে তা হিডেন লেয়ারের মধ্যে। হিডেন লেয়ার কিন্তু মিনিমাম একটা, এখানে মাল্টিপল হিডেন লেয়ারও থাকতে পারে। তারপর আউটপুট লেয়ারকে আমরা নেটওয়ার্ক লেয়ার বলি। তোমরা মেশিন লার্নিং পড়ছো? না স্যার, আমরা এখনো কম্পাইলার মেশিন লার্নিং কিছু পড়ি নাই। পড়ি নাই। এতটুকু জাস্ট এতটুকু পড়লে হবে। এখানে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মিনিমাম 3টা লেয়ার, একটা হলো ইনপুট লেয়ার, একটা হচ্ছে হিডেন লেয়ার, আর একটা হলো আউটপুট লেয়ার। ইনপুট লেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এটাকে ডাটা লেয়ার বলি, এখান থেকে ডাটা পাস করা হয়। এটাকে হচ্ছে হিডেন লেয়ার, মানে এখানে প্রসেসিং করা হয়। এটা হলো আউটপুট লেয়ার, এখানে আমি ইনপুটের সাপেক্ষে প্রসেসিং এর ফলে যে রেজাল্টটা পাই সেটাকে আমি আউটপুট লেয়ার বলি। স্যার নিউরাল নেটওয়ার্কটা মূলত কি, ওটা বুঝি নাই। নিউরাল নেটওয়ার্কটা কি বুঝেনি? নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্কের কিছু লেয়ার থাকে না? জি। লেয়ার মানে কি? স্তর, মানে 2 লেভেল নেটওয়ার্ক, 3 লেভেল নেটওয়ার্ক, 4 লেভেল নেটওয়ার্ক, এরকম আর কি। এখানে definition হচ্ছে what is artificial neural network. Artificial neural network is the piece of computing system designed to simulate the way to human brain analyze and processing information. Actually এখানে মানুষের ব্রেনের সাথে কম্পেয়ার করে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বানানো হয়েছে। এখানে নিউরাল মানে হচ্ছে নিউরন থেকে নিউরন,
নিউরন মানে আমার মস্তিষ্কে আগে ইনপুট দেওয়া হয়, আমি আগে পড়াশোনা করি, এটা অ্যানালাইসিস করে ফাইনাল আউটপুট রেজাল্ট দিই আমার কর্মক্ষেত্রে। এই কনসেপশন থেকে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আনা হয়েছে। মানে একটা সিস্টেমকে ইনপুট দেওয়ার ফলে মানুষের ব্রেনে যেমন প্রথমে আমি এটা রিড করি, তারপরে চিন্তা ভাবনা করি, দেন আমি এটা আউটপুট দিই। আগে প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য, এটা হলো আমার ইনপুট। প্রিপারেশন কমপ্লিট হলে আমি আউটপুট দিই। এই যে একটা 3 স্টেপ, মানে 3 স্টেপস একটা সলিউশন, মানে সে রিড করবে, অ্যানালাইসিস করবে, দেন আউটপুট দিবে। এটার উপর সেন্টিমেন্ট থেকে সেন্টিমেন্ট থেকে চিন্তা ভাবনা করে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এই কনসেপ্টটা আনা হয়েছে। এটা একটা হলো ডাটা প্রসেসিং স্টেপ, যেখানে ইনপুট থাকবে, প্রসেসিং থাকবে, আউটপুট থাকবে। আমরা ইনপুট যেটাতে দিচ্ছি সেটাকে আমরা ইনপুট লেয়ার বলছি, হিডেন লেয়ার যেখানে প্রসেসিং হচ্ছে, আমার অ্যালগরিদম অনুসারে কাজ হচ্ছে, সেটাকে আমি হিডেন লেয়ার বলছি। ফাইনালি যেটাতে আউটপুট পাচ্ছি এটাকে আমি বলছি আউটপুট লেয়ার বলছি। এটা হলো এক বাক্যে কথা। বুঝে গেছে কথা? জি স্যার। এইটাই, এগুলো গ্রাফিক্যালি দেওয়া হয়েছে আর কি। এই যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। তারপর হচ্ছে এখানে হিডেন লেয়ার কিন্তু তিনটা রয়েছে, একটা, দুইটা, তিনটা। মানে কি ইনপুট লেয়ার, হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, হিডেন লেয়ার 3, আউটপুট লেয়ার। এটা। তারপর এখানে এই এতটুকুই, এখানে পড়ার অনেক কিছু আছে, অ্যাকচুয়ালি যতটুকু দরকার আমি অতটুকুই পড়াচ্ছি আর কি তোমাদের। তারপর আর কি আছে, এগুলোই মূলত, আর কোনো কিছু পড়ার দরকার নেই। এই বাকি বি সেকশন আমি যা পড়িয়েছি এদের এগুলো একটু স্লাইড গুলো দেখবা, লেকচার গুলো দেখলে হয়ে যাবে। ঠিক আছে স্যার ওরা ওদের লাস্ট লেকচারের ভাইবাটা দুটো দিন। পরীক্ষা শুরু না হওয়ার আগ পর্যন্ত কোনো কোয়েরি থাকলে আমাকে নক দিবা, আমি আছি অনলাইনে। ঠিক আছে। কি বুঝো? স্যার আমরা তো ভাইবা দুইটা দিছি, এখন কুইজ দিলে হয় না? কুইজ নিব, ভাইবা নিব না। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো একটা রেজাল্ট করো যাতে সবাই প্লাস পেয়ে যায়। স্যার মানে ওকে, আজকে এতটুক। ঠিক আছে, বেস্ট অফ লাক, পড়াশোনা করো। যদি কেউ কোনো কিছু যদি না বুঝো, হ্যাঁ আমাকে নক দিও, আমি আছি। মানে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আর সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার দরবারে
कल के रख देते तो फिर किडनी क्या चीज है, कभी जरूरत पड़े तो बताना। और एक बात और,
কি রেয়ার পেশেন্ট পাই। ठीक